গল্পের নাম ছায়ার অন্তর্ধান। ঢাকার ব্যস্ত শহরে প্রতিদিনের মতোই কর্মচঞ্চলতা চলছিল, কিন্তু গুলশান থানার ওসি ফারুক হোসেনের জন্য দিনটা ছিল ব্যতিক্রম। সকাল ৯টার দিকে এক উচ্চপ্রতিষ্ঠিত ব্যবসায়ী ইফতেখার রহমান থানায় এসে জানালেন তার স্ত্রী তানিয়া রহমান ৪ দিন রাত থেকে নিখোঁজ। সন্ধ্যা ৭টার সময় তানিয়া বাইরে গিয়েছিল, বলেছিল বান্ধবীর বাসায় যাচ্ছে। কাপা গলায় বললেন ইফতেখার, কিন্তু সে আর ফেরেনি। ফোনও বন্ধ। ওসি ফারুক চুপচাপ সব শুনে মাথা নাড়লেন। নিখোঁজের বিষয়টা সাধারণ কিছু মনে হলেও তানিয়া রহমানের ব্যাকগ্রাউন্ডে একটি গোপন ইতিহাস ছিল, যা কেবল ফারুক জানতেন। অধ্যায় ২ পুরনো ছায়া। তানিয়া আগে একসময় একটি আন্তর্জাতিক সংস্থায় গোয়েন্দা হিসেবে কাজ করতেন। যদিও সেটি গোপনীয়, ওসি ফারুক একবার একটি তদন্তে তার সহায়তা নিয়েছিলেন। সেই সময় তাদের মধ্যে বন্ধুত্ব হয়েছিল। তানিয়ার নিখোঁজ হওয়ার খবর শুনেই তার মনের মধ্যে সন্দেহ জাগল, এটা কি নিছক নিখোঁজ, নাকি কোনো বড় ষড়যন্ত্রের শুরু? তিনি গোপনে তার পুরনো সংযোগগুলোর সাথে যোগাযোগ শুরু করলেন। একজন সাবেক গোয়েন্দা জানালেন তানিয়া সম্প্রতি একটি আন্তর্জাতিক চক্রের বিরুদ্ধে তথ্য সংগ্রহ করছিল। অধ্যায় ৩ লাল ফাইলের রহস্য। তানিয়ার ঘরের আলমারিতে তল্লাশি চালিয়ে ফারুক একটা লাল রঙের ফাইল খুঁজে পান, যার উপরে লেখা প্রজেক্ট ব্ল্যাকনেট ক্লাসিফাইড। ভিতরে ছিল কয়েকটি ছবি, বিদেশি পাসপোর্টের কপি এবং একটি স্যাটেলাইট ম্যাপ, যার উপর কিছু জায়গা গোল করে চিহ্নিত। ফারুক বুঝলেন এটা আর নিছক একটা নিখোঁজের ঘটনা নয়। কেউ চাইছে সত্যকে গোপন রাখতে, এবং তানিয়া হয়তো সেটা ফাঁস করে দেওয়ার পথে ছিল। অধ্যায় ৪ অদৃশ্য ছায়া। ওসি ফারুক সিদ্ধান্ত নিলেন এই রহস্য তিনি নিজেই উদ্ঘাটন করবেন। তিনি সাদা পোশাকে তানিয়ার বান্ধবী সাদিয়া আনোয়ারকে অনুসরণ করতে থাকলেন। সাদিয়ার গতিবিধি সন্দেহজনক ছিল। সে প্রতিদিন সন্ধ্যাবেলা বনানীর একটি পুরাতন বাড়িতে ঢুকত, কিন্তু বাইরে আসত রাত ৩টার পরে। এক রাতে ফারুক তাকে অনুসরণ করে বাড়ির গেটে পৌঁছালেন। ভিতরে প্রবেশ করতে গিয়ে তিনি দেখতে পেলেন সেই বাড়িতে একটি গোপন কার্যালয় চালানো হচ্ছে। সেখানে সিসিটিভি স্ক্রিনে তানিয়ার ছবি ভেসে উঠল। তার চোখ বাঁধা, হাত বাঁধা, কিন্তু সে বেঁচে আছে। অধ্যায় ৫ মুখোশধারীর আগমন। সেই গোপন কার্যালয় থেকে বেরিয়ে আসার সময় ফারুকের উপর হঠাৎ আক্রমণ চালায় এক মুখোশধারী। কাঁধে আঘাত পেলেও তিনি পালাতে সক্ষম হন। কিন্তু যাওয়ার সময় তিনি একটি ল্যাপটপ নিয়ে আসতে সক্ষম হন, যা ছিল সেই চক্রের মূল তথ্যভাণ্ডার। ল্যাপটপ খুলে দেখা গেল একটি নেটওয়ার্ক ম্যাপ, যা ইঙ্গিত দিচ্ছে এই চক্রটি শুধু বাংলাদেশেই নয়, দক্ষিণ পূর্ব এশিয়ার বহু দেশে বিস্তৃত। এর নেতৃত্বে একজন রহস্যময় চরিত্র, মিস্টার এক্স। অধ্যায় ৬ কোডের ভিতরে লুকোনো মৃত্যু। ল্যাপটপের ফাইলগুলো এনক্রিপ্টেড ছিল। ফারুক তার পুরনো সহকর্মী ও হ্যাকার রিজওয়ানকে ডেকে আনলেন। রিজওয়ান এক রাতে একটি ফাইল ডিকোড করতে পারল, যেখানে দেখা গেল তানিয়া একটি গুপ্তচর চক্রে ঢুকে তাদের পরিকল্পনার তথ্য জোগাড় করছিল। তবে এই কাজের জন্য সে নিজেকে বিসর্জন দিতে প্রস্তুত ছিল। একটি ভিডিও মেসেজে তানিয়া বলেছিল, যদি আমি আর ফিরে না আসি, তাহলে জানবে সত্যকে বাঁচাতে আমার আত্মত্যাগ ছিল আবশ্যক। অধ্যায় ৭ চূড়ান্ত লড়াইয়ের সূচনা। ওসি ফারুক এখন নিশ্চিত তানিয়াকে উদ্ধার করতে হলে তাকে সেই চক্রের মূল ঘাঁটিতে হানা দিতে হবে। কিন্তু একা পেরে উঠবে না। তিনি গোপনে র্যাব ও আন্তর্জাতিক নিরাপত্তা সংস্থার সাহায্য চাইলেন। পরিকল্পনা হল মধ্যরাতে অভিযানের। এই অভিযানে কে বাঁচবে, কে মরবে, জানা নেই। কিন্তু একটাই লক্ষ্য, তানিয়াকে ফিরিয়ে আনা এবং ছায়ার অন্তর্ধান রহস্যের পর্দা ফাঁস করা। অধ্যায় ৮ অপারেশন ব্ল্যাকনেট। রাত ১টা। বনানীর পুরনো বাড়ির চারপাশ ঘিরে ফেলেছে র্যাব নিরাপত্তা বাহিনী। ফারুক সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। অপারেশন ব্ল্যাকনেট শুরু হল। গুলির শব্দ, বোমা বিস্ফোরণ আর আর্তনাদে কেঁপে উঠল পুরো এলাকা। ৩তলা বাড়ির বেসমেন্টে পাওয়া গেল বন্দি তানিয়া। দুর্বল, রক্তাক্ত, কিন্তু জীবিত। সাথে আরও ৩জন বিদেশি বন্দী। তাদেরকে উদ্ধার করে হেলিকপ্টারে করে নিরাপদ স্থানে পাঠানো হল। অধ্যায় ৯ মুখোশের পেছনে মুখ। একজন মুখোশধারী ধরা পড়ল। মুখোশ খুলতেই চমকে উঠলেন সবাই। সে আর কেউ নয়, সাদিয়া আনোয়ার, তানিয়ার ঘনিষ্ঠ বান্ধবী। জিজ্ঞাসাবাদে জানা গেল সাদিয়া এই চক্রের সদস্য ছিল বহুদিন ধরেই। তানিয়া তার ওপর সন্দেহ করেছিল বলেই তথ্য জোগাড় করতে শুরু করে। অধ্যায় ১০ মিস্টার এক্স।
তবে চক্রের মূল নেতা মিস্টার এক্স এখনও অধরা। একটি ফোনকল ট্রেস করে ফারুক জানতে পারলেন সে ঢাকার বাইরে পালিয়ে গেছে। রেজওয়ানের হ্যাকিং দক্ষতায় লোকেশন বের হল কক্সবাজারের পাহাড়ি এক রিসোর্ট। অধ্যায় 11 চূড়ান্ত ধাওয়া। ফারুক নিজেই একটি ছোট দল নিয়ে রওনা দিলেন। পাহাড়ে তুমুল ধাওয়া চলল। অবশেষে মিস্টার এক্স ধরা পড়ল। তার মুখ খুলতেই পুরো আন্তর্জাতিক নেটওয়ার্কের তথ্য ফাঁস হল। অধ্যায় 12 গণমাধ্যমে তোলপাড়। এই ঘটনা প্রচারিত হলে দেশজুড়ে তোলপাড়। তানিয়া বীর হিসেবে স্বীকৃত হল। সংবাদপত্রের প্রথম পাতায় উঠে এল তার ছবি। আন্তর্জাতিক সংস্থাগুলো বাংলাদেশ সরকারের সহায়তায় চক্রটি ধ্বংস করে দেয়। অধ্যায় 13 আত্মপরিচয়ের সন্ধানে। তানিয়া নিজেকে নতুনভাবে আবিষ্কার করলেন। আর কখনো ফিল্ডে ফিরবেন না ঠিক করলেন। তিনি সমাজসেবায় মন দিলেন, নারী ও শিশু পাচার রোধে কাজ করতে শুরু করলেন। অধ্যায় 14 নীরব বন্ধুত্ব। ওসি ফারুকও অনেকটা বদলে গেলেন। তার আর তানিয়ার মধ্যে এক গভীর বন্ধুত্ব গড়ে উঠল, যদিও কখনো তারা সেটা মুখে বলেননি। তারা একে অপরের ছায়া হয়ে থেকে গেলেন। অধ্যায় 15 ছায়ার অন্তর্ধান। বছরখানেক পর একদিন তানিয়া হঠাৎ গায়েব হয়ে গেলেন। শুধু রেখে গেলেন একটি চিঠি, ছায়ারা কখনো মরে না, তারা শুধু অন্য ছায়ায় মিশে যায়। ফারুক জানতেন এবার সে আবার কোথাও অন্য এক অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে গেছে। ছায়া আবার কাজে নেমেছে, নতুন রূপে, নতুন দেশে। সমাপ্ত।